শেখ, আপনার কাছে এবার জানতে চাচ্ছিলাম যে আমরা অনলাইন থেকে বা ইউটিউব থেকে কিংবা ফেসবুক থেকে অনেক মানুষ উপার্জন করে থাকে, এটি আসলে বৈধ কিনা, কোন কোন ব্যবস্থা নিলে বৈধ হতে পারে, আবার এখানে অবৈধতার কি কোন কোন দিক রয়েছে যদি আপনি আপনাদেরকে জানান। এটাকে আসলে মনিটাইজেশন বলা হয়। এটার ক্ষেত্রে ইউসুফ কারদাবি আলাইহির রাহমা, এটা যেহেতু একেবারে নতুন একটা বিষয়, উনি ওনার ফতোয়াতে এবং আরও কিছু স্কলার যারা হাইআতু কিবারিল উলামা, সারা ওয়ার্ল্ডের বড় বড় স্কলার যারা আছেন, শেখ আরিফি সহ আরও অনেক ওলামা একরামের আমি বক্তব্য দেখেছি, তাদের প্রত্যেকেরই কথা হচ্ছে যে একটা সময় এমন আসবে যে আপনি যদি নাও চান যে মনিটাইজেশন আমি অন করব না, তারপরেও অ্যাড অটোমেটিক চলতে থাকবে। যেমন এখন ইউটিউবে অলরেডি শুরু হয়ে গেছে, আপনার হয়তো আপনার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তো আপনি মনিটাইজেশন করেন নাই, তারপরও আপনি দেখবেন যে ঢোকার সাথে সাথেই কিছু অ্যাড চলা শুরু হয়ে গিয়েছে, যেটা আপনার নিয়ন্ত্রণে নাই, নিয়ন্ত্রণের বাহিরে। তো আপনি যদি এই জাতীয় পয়সাগুলো যদি আপনি নেন, আমরা নিশ্চয়ই জানি যে এই পয়সাগুলো কাদের। এই ইউটিউব বলেন, গুগল বলেন, ফেসবুক বলেন, পুরো সোশ্যাল মিডিয়া অথবা আকাশ প্রযুক্তি, এটা কিন্তু মুসলিমরা নিয়ন্ত্রণ করে না। তো মুসলিমদের এই ফান্ডিং দিয়ে যদি আপনি ইসলামের কোনো কাজ করতে পারেন, সেটা হতে পারে আপনি গরিব দুঃখী অনাথ এতিম মিসকিন তাদের জন্য যদি আপনি ব্যয় করেন, এটা ইউসুফ কারদাবির ফতোয়া। যদি আপনি এই জাতীয় কর্মকাণ্ডে ব্যয় করেন, যেটা ইসলামের কল্যাণে নিবেদনে যদি আপনি ব্যয় করেন, ইসলামের নিবেদনে ইসলামের কল্যাণে যদি ব্যয় করেন, তাহলে ব্যয় করতে পারেন। এটা হচ্ছে ওনার ফতোয়া। আর অন্য ওলামায়ে কেরাম, বিশেষ করে দেওবন্দের ওলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে যে আসলে এই ক্ষেত্রে যদি আমরা এই টাকাটা এখান থেকে নেই, এটার মধ্যে যেহেতু আমাদের হাত আছে, আমরা ইচ্ছে করলে এটাকে বন্ধ রাখতে পারি। টেলিভিশনের অ্যাডগুলো, এটা তো আমাদের হাতে না, এটা যারা পরিচালনা করছেন তাদের হাতে এবং পরিচালনা বোর্ডের হাতে। তো যেহেতু এটা আমাদের হাতে আছে, আমরা এর দায়ভার এবং জবাবদিহিতা আল্লাহর কাছে দিতে হবে, এজন্য আমরা আমাদের থেকে এটাকে বন্ধ করে রাখবো। এটা হচ্ছে দেওবন্দের ওলামায়ে কেরামের ফতোয়া। তো উভয় দিকের ফতোয়াকে সমর্থন রেখে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি যদি ফেসবুকেও যদি আপনি অ্যাড নিতে চান, সেখানে কিন্তু ক্যাটাগরি আছে, আপনি কোন কোন ধরনের অ্যাড নেবেন। সেক্ষেত্রে আপনি একটু ক্যাটাগরি যদি আপনি মেনটেন করে যদি আপনি নেওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে যেগুলো একেবারে বেপরদায় যে সমস্ত অ্যাডগুলো আছে, অথবা যেগুলো ছেলেদেরকে আসক্ত করতে পারে বাজে বাজে অ্যাড আছে, এগুলো বাদ দিয়েও এখন কিন্তু বিভিন্ন বইপত্র, বিভিন্ন দ্রব্যের, এখন আমাদের বাংলাদেশেরই অনেক প্রোডাক্টের অনেক অ্যাডগুলো আছে যেগুলো রেগুলার আসতে থাকে। তো আপনি যদি ক্যাটাগরি সিলেক্ট করে দেন, তাহলে দেখবেন ভালো ভালো অ্যাডগুলোই মানুষের কাছে শো করবে। তো এটা পরামর্শ থাকবে অন্তত, যেন আমরা এটা মেনটেন করে চলি। আর যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, তারা এই জাতীয় অর্থে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করব না। এটা যদি আমরা কেউ নিয়ে থাকি, এটা আমরা খেদমতের কাজে অথবা মানুষ গড়ার কাজে, আমাদের তো অবশ্যই আর্নিংয়ের পাশাপাশি মানুষ গড়ার একটা দায়িত্ব আমাদের প্রত্যেকেরই আছে। তো এই মানুষ গড়ার কাজে আমরা এটা ব্যবহার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা।